অবশেষে গ্রেফতার করা হলো সোনারপুরে জামালকে। জামাল উদ্দিন ঘটনার পর থেকেই ফেরার ছিল সে, কোথায় ছিল তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না, পলাতক ছিল সে। অবশেষে গ্রেফতার করা হয়েছে জামালকে পুলিশের জালে। সোনারপুরের ত্রাস জামাল উদ্দিন। আপনাদের মনে থাকবে যে অভিযোগ সামনে আসে যে শিকলে বেঁধে মহিলাদের নির্যাতন করত এই জামাল উদ্দিন, এবং ভুরি ভুরি অভিযোগ ছিল জামালের বিরুদ্ধে। অন্যের জমি জোর করে নিজের নামে লিখিয়ে নিত এই জামাল উদ্দিন। এমন একাধিক অভিযোগ, এবং তার খোঁজে হন্যে ছিল পুলিশ। কারণ কোথায় জামাল উদ্দিন, তার যে পেল্লাই বাড়িও সামনে এসেছে, সেই বাড়িও নাকি সে জোর করে জমি অন্য কারোর কাছে লিখে নিয়েছে, অভিযোগ উঠে আসছিল। অবশেষে পুলিশের জালে জামাল উদ্দিন। তথাগত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। তথাগত, এই গ্রেফতারি নিয়ে পুলিশ কি জানাচ্ছে? দেখো, একদমই কিছুক্ষণ আগে তাকে গ্রেফতার করেছে এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানা এবং নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা, সেই জায়গা থেকে, অর্থাৎ তার বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নয়, সেই দূরত্বের মধ্যেই সে লুকিয়েছিল এমনটাই কিন্তু জানতে পেরেছে পুলিশ। এবং সেখান থেকে বিভিন্ন সোর্স এবং কিছু টেকনিক্যাল ইস্যু মারফত তাকে তার লোকেশন প্রথমে ট্র্যাক করা হয় এবং সেখানে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই তাকে সোনারপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই কিন্তু সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি আগামীকাল তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং জামালের বিরুদ্ধে যে দুটি মামলা সাম্প্রতিককালে 7 তারিখ এবং 17 তারিখ যে দুটি মামলা হয়েছিল, সেই মামলায় তাকে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে যে সমস্ত ধারা ইতিমধ্যে দেওয়া হয়েছে, শ্লীলতাহানির ধারা, তার বিরুদ্ধে অভিযোগ, যে সমস্ত অভিযোগ করা হয়েছে, এর পাশাপাশি তোলাবাজি, মারধর, এই সমস্ত ধারায় এবং খুনের চেষ্টার অভিযোগ, এই সমস্ত ধারায় তার বিরুদ্ধে মামলা করেছে সোনারপুর থানার পুলিশ। এবং ঘটনার পর থেকে, অর্থাৎ মঙ্গলবার বিকেলের পর থেকে পলাতক ছিল জামাল। এবং যেটা জানা গিয়েছে যে বিভিন্ন এলাকায় সে পালিয়ে বেড়াচ্ছিল এবং তাকে একাধিকবার বিভিন্ন জায়গায় তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ, যদিও তাকে পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় তার ফোনের টাওয়ার লোকেশন দেখে তাকে মূলত ভাঙড়ের বিভিন্ন জায়গায় তাকে পাওয়া যায়, যদিও সেখান থেকে তারপরে ফোন সুইচ অফ করে অন্যত্র পালিয়ে যায় জামাল। এবং সেই কারণে তাকে কিন্তু খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল পুলিশকে। এবং অবশেষে তাকে গ্রেফতার করে আজ সন্ধ্যাবেলায় সোর্স মারফত খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে তাকে সোনারপুর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে সোনারপুর থানার পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে আগামীকাল তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং তাকে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। পায়েল, তথাগত মঙ্গলবার বিকেলের পর থেকে আর এই জামাল উদ্দিনের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। সেক্ষেত্রে এই মাঝের দুটো দিন কোথায় ছিল জামাল উদ্দিন, সেসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একদমই, যেটা জানা গিয়েছে যে কলকাতা লেদার কমপ্লেক্স এলাকা থেকেই যে থানা, সেই থানা থেকেই কিন্তু মোহরির কাজ শুরু করেছিল জামাল। ফলে এই এলাকায় তার যথেষ্ট চেনা জানা ছিল এবং এই এলাকার বহু মানুষ তাকে চিনতে জানতো। এবং সেই সমস্ত সোর্সকে কাজে লাগিয়ে সে বিভিন্ন এলাকায় লুকিয়েছিল, বিভিন্ন জনের, তার পরিচিত বিভিন্ন জনের বাড়িতে সে লুকিয়েছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং সেই যার এতটাই তার পরিচিতি ছিল এবং সে ফোন ব্যবহার করছিল এবং ফোন বন্ধ করে দিয়ে তার লোকেশন সে অন্যত্র চলে যাচ্ছিল। ফলে সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। অর্থাৎ ফোন সুইচ অফ রেখে, ফোন বন্ধ করেও শেষ রক্ষা হলো না এই জামাল উদ্দিন। একদমই, ফোন বন্ধ করেও শেষ রক্ষা হয়নি। এমনকি সে তার প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল লাস্ট একদিন। আজকে তার সারাদিন তার ফোন খোলা পায়নি পুলিশ। সেই ক্ষেত্রে মূলত লোকাল সোর্স এবং পুলিশের যে বিভিন্ন সোর্স আছে, সেই সমস্ত সোর্সের উপর নির্ভর করে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছিল। এবং একাধিক টিম কিন্তু আজকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সোনারপুর থানার পুলিশ। অবশেষে সোনারপুর থানা থেকে কাছেই এবং জামালেরও বাড়ি থেকে কাছে কলকাতা লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে কিছুক্ষণ আগেই তাকে সোনারপুর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং এই ঘটনায় তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এবং শ্লীলতাহানি এছাড়া প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। তার বিরুদ্ধে এই বিষয়গুলি খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। এবং শুধু সোনারপুর থানার পুলিশ নয়, এর পাশাপাশি বন দপ্তরের পক্ষ থেকেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ বেআইনিভাবে বাড়ির মধ্যে
কচ্ছপ রাখার অভিযোগ দায়ের করেছে সোনারপুর থানার পুলিশ। এই ঘটনাতে বন দপ্তর আলাদা করে তার বিরুদ্ধে মামলা রুজু করবে। ফলে আইনিভাবে যথেষ্ট বিপাকের মধ্যে পড়েছেন জামাল এবং আগামীকাল বারুইপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হলে নিজেদের হেফাজতে নেবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। পায়েল, তথাগত একটা বিষয় জানার, যেহেতু মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং পুলিশ তাকে রীতিমতো ট্র্যাক করছিল, তার মোবাইল টাওয়ার লোকেশন দেখা হচ্ছিল, কিন্তু এতটা দিন একজন সেই অর্থে কোনো কুখ্যাত ক্রিমিনাল নন, তাকে গ্রেফতার করতে পুলিশকে এতটা সময় কেন পুলিশকে নিতে হলো বা পুলিশের এতটা সময় লাগলো কেন? পুলিশ কিছু বলছে? দেখো, এই বিষয়টি কিন্তু জামাল পুলিশের কাজকর্ম সম্পর্কে যথেষ্ট ওয়াকিবল। তার কারণ একাধিক থানার সাথে তার সুসম্পর্ক ছিল এবং যেহেতু সে মুহুরির কাজ করতো, সেই কারণে কিন্তু আসামি কিভাবে ধরা হয় এই বিষয়টি সে সম্পর্কে তার সম্যক জ্ঞান ছিল এবং আইন সম্পর্কে তার মোটামুটি জ্ঞান ছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। ফলে পুলিশ যাতে তাকে ধরতে যাতে না পারে তার সব রকম চেষ্টা কিন্তু সে করেছিল, যদিও শেষ পর্যন্ত তার শেষ রক্ষা হয়নি। বিশেষ সোর্স মারফত সোনারপুর থানার পুলিশ তাকে সোনারপুর থানার এবং নরেন্দ্রপুর থানা এবং কলকাতা লেদার কমপ্লেক্সের থানা, সেই থানার বর্ডার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং যেটা তাকে গ্রেপ্তার করে কিছুক্ষণ আগে সোনারপুর থানার নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে সোনারপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে সাম্প্রতিককালে যে দুটি অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় তার কতটা যোগ রয়েছে, সে মারধর করতো কিনা, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এবং এর পাশাপাশি তার বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ, মারধর করার অভিযোগ, এই ধরনের অভিযোগ এবং প্রতারণার অভিযোগে মামলা রুজু হয়েছে এবং এই সমস্ত অভিযোগের ভিত্তিতে আগামীকাল তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং পেশ করে তাকে নিজেদের হেফাজতে নেবে সোনারপুর থানার পুলিশ। পায়েল, তথাগত এক সময়ের মুহুরী এলাকার বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এই জামাল, কারণ আমরা দেখেছি যে জামাল উদ্দিনের বাড়িতে শিকলও পড়েছিল এবং অভিযোগ ওই শিকল দিয়েই মহিলাদের বেঁধে রেখে সে অত্যাচার চালাতো। সেক্ষেত্রে এই জামাল উদ্দিনের গ্রেফতারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই, সেক্ষেত্রে জামাল উদ্দিনের যে গ্রেপ্তার তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে যে সমস্ত মহিলারা আক্রান্ত হয়েছিলেন তাদের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে এবং তারা জামালের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগগুলি ইতিমধ্যেই আদালতের কাছে নথিভুক্ত হয়েছে এবং সেই বিষয়গুলি। সঙ্গে থাকো তথাগত। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সত্যজিৎ বাবু, মঙ্গলবার থেকে জামাল উদ্দিনকে খুঁজছিল পুলিশ, অবশেষে কিছুক্ষণ আগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। কি বলবেন, এতটা সময় কেন লাগলো, কি কারণ থাকতে পারে? কারণ দাগী আসামি তো নন তিনি। আচ্ছা, একটা কথা বলা দরকার আছে। দেখুন, এই যে জামাল উদ্দিন খুব দাগী আসামি নয় বটে, কিন্তু ওর কিন্তু যতটুকু শুনেছি যে ওর কোর্টে যাওয়ার অভিজ্ঞতা আছে, কোর্টের মোহরি কিংবা কোর্টে কাজ টাজ করেছে টুকটাক, এবং যার জন্য ওর এই অভিজ্ঞতাটা আছে যে পুলিশ কি কিভাবে ওকে ধরতে পারে, পুলিশ কি কি করতে পারে, এবং সেই জন্য আপনি ওকে দাগী আসামি না দেখলেও ওর অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই দাগী, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখনো বুঝতে পেরেছিল যে এখন পুরোপুরি এলাকাটা গরম হয়ে আছে। পুলিশ বাহিনী, ডেপুটি যারা ওখানকার ডিসিরা রয়েছেন, এসপিরা রয়েছেন, তারা ক্ষুব্ধ রয়েছে, গ্রামবাসী ক্ষুব্ধ, মিডিয়ার ওর প্রত্যেকটা মিডিয়াতে ওর ছবি দেখানো হচ্ছে, মিডিয়ার আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোক দর্শক দেখতে পাচ্ছে। এই ক্ষুব্ধতা ও বুঝতে পেরেছিল, যার জন্য সাময়িকভাবে পালিয়ে গেছিল। ও ভেবেছিল মনে হয় আবার নিস্তার পেয়ে পরে আবার সারেন্ডার কোর্টে গিয়ে করবে, কারণ কোর্টে যারা কাজ করে তাদের অনেকের অ্যাডভোকেটের সাথে ভালো ভালো অ্যাডভোকেটের সাথে পরিচয় থাকে। 3 নম্বর যেটা এখন দরকার হচ্ছে একে নন ভেলেবল সেকশনে অ্যারেস্ট করা। ইতিমধ্যেই কচ্ছপ রাখার দায়ে বন দপ্তর এফআইআর করেছে এবং এই যে বিশাল ওর যে আত্মীয় স্বজন যারা ওর নামে কমপ্লেন ফাইল করেছে যে আমার জমিটা হড়প করে নিচ্ছে, এইভাবে হড়প করে নিচ্ছে, প্রত্যেকটা ফোর্জারি কেস লিখে তাদের স্টেটমেন্টে ফোর্জারি কেস লিখে তাকে সেই ফোর্জারি এবং নন ভেলেবল সেকশনে এবং যে পুলিশ বাহিনী গিয়ে যে ঘুরে এসছে অ্যাটেম্পট টু মার্ডার কেসে তাদেরকে আটকে তার দ্রুত চার্জশিটের ব্যবস্থা করতে হবে এবং তার প্রথম এবং প্রধান জিজ্ঞাসা থাকবে যে বাড়িটা আপনি কত টাকায় কবে কিভাবে করলেন, কিভাবে করলেন, এই প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তদন্তের মধ্যে আসবে এবং তাহলে এবং দ্রুত যদি একে অ্যারেস্ট করে চার্জশিট দেওয়া যায় আমার মনে হয়
যে সাধারণের মনের মধ্যে একটা আস্থা ফিরে আসবে পুলিশ সম্বন্ধে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।